আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি এই ভিডিওটার আসলে দুই ধরনের টাইটেল হইতে পারে। একটা হচ্ছে 1000 টাকার ভিতরে সেরা দুইটা নেকব্যান্ড বলতে পারেন, আর আরেকটা হচ্ছে সারপ্রাস ওয়্যারলেস 4 অথবা সারপ্রাস জেড 3 ENC। এই দুইটা নেকব্যান্ডের ভিতরে আসলে কার কোনটা কেনা উচিত, এই দুইটা টাইটেল হইতে পারে। ওভারঅল যেটাই মনে করেন আপনারা। ভিডিওটা শুরু করার আগে একটু বলে দিই, এই দুইটা নেকব্যান্ড সহ যে কোনো ধরনের নেকব্যান্ড অথবা স্মার্ট অ্যাক্সেসরিজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দরকারে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর তারাই। তাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের গ্যাজেট খুব সুলভ মূল্যে পারচেস করতে পারবেন এবং তাদের বিজনেসের নতুন যাত্রা উপলক্ষে তারা প্রত্যেকটা কাস্টমারকেই কিন্তু মোটামুটি বেশ ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করতেছে। তো চেষ্টা করবেন পারচেস করলে তাদের কাছ থেকে পারচেস করার যে কোনো ধরনের গ্যাজেট অথবা যে কোনো কিছু। তাদের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে চেক আউট করতে পারেন। আচ্ছা, তো সারপ্রাস ওয়্যারলেস 4 যে নেকব্যান্ডটা, এই নেকব্যান্ডটা কিন্তু আমি প্রথম নেকব্যান্ডের রিভিউ করছিলাম আমার চ্যানেলে। এর আগে আমি নেকব্যান্ডের কোনো রিভিউ কখনো করি নাই। নেকব্যান্ড, হ্যাঁ, আমি এর আগে নেকব্যান্ড আমার প্রচুর ইউজ করা পড়ছে। ইভেন 2018-19 সাল 20 সাল থেকে আমি এই পর্যন্ত বেশ কয়েকটা নেকব্যান্ড ইউজ করছি। বাট ওয়্যারলেস 4 যে নেকব্যান্ডটা, এই নেকব্যান্ডটা আমার কাছে স্পেশালি খুব ভালো লাগছিল। স্পেশালি এর যে ডিজাইনটা, যদিও ডিজাইনটা রিয়েলমি বাডস এর মতন আর কি। তো এটা যাই হোক সাইডে রাখলাম, বাট ওভারঅল ডিজাইনটা অনেক সুন্দর। আর সেই সাথে জেড 3 ENC যেটা, এটা আবার OnePlus-এর ডিজাইনের মতন, অনেকটা OnePlus-এর যে নেকব্যান্ডগুলো আছে ওইগুলোর ডিজাইনের মতন। তো এখন আসলে আমাকে অনেকেই পর্যন্ত কোশ্চেন করছে এই দুইটা ভিডিও আপলোড করার পরে, একটা জেড 3 ENC রিভিউ, একটা সারপ্রাস ওয়্যারলেস এর রিভিউ। তো এই দুইটা রিভিউ আপলোড করার পরে আমি এই কোশ্চেনটা অনেক পাইছি যে ভাই এই দুইটার ভিতরে কোনটা নিলে ভালো হয়। তো শুরুতেই আমি একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে ভাই এই দুইটা নেকব্যান্ড সেম নেকব্যান্ড, একদম সেম টু সেম। মানে কি কারণে বলতেছি, বিকজ অফ এখানে এই দুইটা নেকব্যান্ডের যে বাডস দুইটা আছে, এই বাডস দুইটা একদম সেম এবং বাডস দুইটার কনফিগারেশনও একদম সেম। এবং সাউন্ড কোয়ালিটি নিয়েও যদি কথা বলি, সাউন্ড কোয়ালিটিও দুইটার একদম সেম কোয়ালিটির। হ্যাঁ, হয়তোবা দুইটা আলাদা আলাদা ভিডিও দেখে আপনাদের কাছে একটু কনফিউশন হতে পারে, কারণ একই দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্টের রিভিউ ভিডিওতে আমি আজকে যেভাবে কথা বলবো, অন্য আর একটা প্রোডাক্টের রিভিউ ভিডিওতে কালকে হয়তোবা আমার একটু অন্যভাবে বলতে হবে। তো জিনিসটা হয়ে যায় অলরেডি। তো যাই হোক, আমি একদম ক্লিয়ার করে দিলাম, দুইটা নেকব্যান্ডেরই সাউন্ড কোয়ালিটি একদম সেম। সেই সাথে যে বাডস দুইটা থাকতেছে সেই দুইটাও একদম সেম। আরেকটা কথা, সেটা হচ্ছে এই দুইটা নেকব্যান্ডেরই বিল্ড কোয়ালিটি আসলেও খুব ভালো। এই 1000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে, মানে দুইটাই মনে এখন 950 টাকা করে সেল করতেছে আর কি। দরকারে তাদের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো যাই হোক, এই দুইটা নেকব্যান্ডের প্রাইসও একদম সিমিলার। এখন কথা হচ্ছে কারা কোনটা কিনবেন। ফার্স্ট অফ অল, যাদের আসলে OnePlus-এর যে ডিজাইনটা, OnePlus-এর যে নেকব্যান্ডগুলো আসে, এই ধরনের ডিজাইনটা যারা পছন্দ করেন, তো তারা জেড 3 ENC যেটা, এটা পারচেস করতে পারেন। আর রিয়েলমি যে নেকব্যান্ডগুলো থাকে, এই নেকব্যান্ডের ডিজাইনটা যাদের একটু পছন্দ, তারা এই নেকব্যান্ডটা মানে সারপ্রাস ওয়্যারলেস 4 যে নেকব্যান্ডটা, এই নেকব্যান্ডটা পারচেস করতে পারেন। তো দুইটা নেকব্যান্ডের কোনোটাই কিনলে আপনি সাউন্ড কোয়ালিটি অথবা আদার্স কোনো কিছু সেরকম কোনো তারতম্য পাবেন না। ইভেন আপনি যদি কল কোয়ালিটিরও কথা বলেন, সেক্ষেত্রেও এই দুইটার কোয়ালিটি অথবা পারফরমেন্স মোটামুটি সিমিলার কোয়ালিটির। একদম সিমিলার বলতে 99.99% সিমিলার কোয়ালিটিরই আপনারা পাবেন। দুইটাই ওয়াটারপ্রুফ অথবা সোয়েট প্রুফ, মানে হালকা পানির ছিটা ফোটা অথবা আপনার ঘামে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে না। সেই সাথে মোটামুটি ব্যাটারি ব্যাকআপ যেটা আছে, দুইটা নেকব্যান্ডেরই মোটামুটি বেশ ভালো। ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি দুইটা নেকব্যান্ডেই থাকতেছে, মানে দুইটা ডিভাইসের সাথে আপনি আপনার ল্যাপটপ অথবা আপনার ফোনের সাথে, আপনার কম্পিউটার অথবা ফোনের সাথে, অথবা আপনি দুইটা ফোনের সাথে দুইটা নেকব্যান্ডই একসাথে কানেক্ট করে রাখতে পারবেন। ম্যাগনেটিক অন অফের ফিচার্স দুইটাতেই থাকতেছে, মানে যে ম্যাগনেট দুইটা আছে অথবা যে বাডস দুইটা আছে, এই বাডস দুইটা যখন আপনি ম্যাগনেটের মাধ্যমে অ্যাটাচ করে রাখবেন, তখন আপনি কোনো মিডিয়া কনজিউম করতেছেন, সাথে সাথে সেটা কিন্তু পজ হয়ে যায়। তো এই জিনিসের সুবিধাটা কিন্তু আপনারা পাচ্ছেন। ওভারঅল সবকিছু মিলাই আমি এটাই বলতে পারি, যারা আসলে 1000 টাকা বাজেট আছে, একটু প্রিমিয়াম ফিচার সহ, আমি ইভেন সারপ্রাস ওয়্যারলেস 4 এর ভিডিওতে মনে হয় বলছিলাম আপনাদেরকে যে প্রিমিয়াম ফিচার সহ প্রিমিয়াম মানের একটা নেকব্যান্ড যদি পারচেস করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক টাকা গুনতে হয়, 2000, 2500, 3000 টাকার মতন গুনতে হয়। তো এই দুইটা নেকব্যান্ডেরই বিল্ড কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটিরই। এটা কিন্তু আপনারা যারা এই পর্যন্ত পারচেস করছেন, আমার মনে হয় যে তারা বোঝার কথা ভিডিওটা যারা দেখতেছেন। আর দুইটা নেকব্যান্ডেই কিন্তু যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম কিছু ফিচার্স থাকতেছে, যেটা এই বাজেটের ভিতরে এই দুইটা নেকব্যান্ডকে সব থেকে বেশি কম্পিটিটিভ করে তোলে। তো আজকের ভিডিওটা আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি, যে যেটা উদ্দেশ্য ছিল ভিডিও করার, সেটা মনে হয় বুঝাইতে পারছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, আর আপনি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।